ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد সম্মানিত বিক্ষুব্ধ তৌহিদি জনতা শতাব্দীর প্রাচীনতম সংগঠন জমিয়ত উলামা ইসলাম বাংলাদেশ এর অঙ্গ সংগঠন ছাত্র জমিয়ত বাংলাদেশ পড়ালেখা উপজেলা শাখার পক্ষ থেকে আজকের বিক্ষুব্ধ তৌহিদি জনতাকে আন্তরিক শুভেচ্ছা জ্ঞাপন করছি। প্রিয় বিক্ষুব্ধ তৌহিদি জনতা, আজকে জনবিক্ষোভ কোন কারণে সেটা আপনাদের সামনে দিবালোকে নিয়ে সুস্পষ্ট। আজ আমরা দ্বিতীয়বার যে স্বাধীনতা অর্জন হয়েছে সেই দ্বিতীয় স্বাধীনতার 16তম দিন অতিবাহিত করছি। আমরা জানি এই সরকার 16 বছর মানুষের উপর যে অত্যাচার এবং নির্যাতন করেছে, আজকে সেই অত্যাচারী নির্যাতনকারীদেরকে 16 দিনের মধ্যে আমরা কাউকে দেখতে পারি নাই। পৃথিবীতে যত স্বৈর শাসক আছে সমস্ত স্বৈর শাসকদের পতন এমন ভাবে হয় তাদের ইতিহাস পড়ার মতো মানুষ খুঁজে পাওয়া যায় না। আমরা নমরুদের ইতিহাস দেখেছি, কামারের ইতিহাস দেখেছি, বহু স্বৈরাচারের ইতিহাস দেখেছি, সর্বশেষ শেখ হাসিনার পতন দেখেছি। শোচনীয় পরাজয় বাংলার জমিনের মানুষ কোনদিন করবে না। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দায়িত্বহীন কণ্ঠের ঘোষণা ইত্তাকু দাওয়াতাল মাযলুম ইন কানা কাফিরান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাজলুমদের বদদুয়াকে ভয় করো যদিও সে কাফের হয়। শুধু এই একটি মূলনীতির কারণে আমরা আওয়ামী লীগের নেতাদেরকে ধরে ধরে জবাই করছি না, না হয় কার এই সমস্ত নাস্তিক মুরতাদদের সমর্থকদেরকে আমরা জবাই করতাম। ইসলাম আমাদেরকে এই অনুমতি দেয় না, এ কারণে এই সমস্ত স্বৈর শাসকের প্রেতাত্মাদেরকে আমরা ছেড়ে দিচ্ছি। আরেকটি কথা বলতে চাই, আজকে স্মরণ হচ্ছে 16 তারিখ আগস্টের 16 তারিখে আমরা কেন্দ্রীয় মসজিদের সামনে 2021 সালে হেফাজতে ইসলামের ডাকা সেই হরতালে আমরা চেয়েছিলাম এখানে একটি মিছিল করব। প্রশাসন আমাদেরকে বারবার বাধা দিচ্ছিল। আমরা জানি এই পড়ালেখা উপজেলার কিছু জনপ্রতিনিধি নির্দেশ দিয়েছিলেন প্রয়োজনে গুলি চালাবেন। আমরা সেই সমস্ত নেতাদেরকে আজকে দেখতে চাই, আপনারা কোথায়? আপনাদের পুলিশ লীগও পালিয়েছে, আপনাদের মা শেখ হাসিনাও পালিয়েছে। ইনশাআল্লাহ যেই পথে পুলিশ যাবে সেই পথে, শেখ হাসিনা যাবে যেই পথে পুলিশ যাবে সেই পথে, গুলি হাসিনা যাবে যেই পথে পুলিশ যাবে সেই পথে। সংগ্রামী সাথী বন্ধুগণ, শেষ কথা বলতে চাই, আজকে আমাদের বিক্ষোভ সমাবেশ হচ্ছে খুনিদেরকে বিচারের আওতায় আনার জন্য। আমরা আজকে পরিষ্কার ভাষায় বলতে চাই, 71-এর মুক্তিযুদ্ধে আমাদের ওলামায়ে কেরামগণ রক্ত দিয়েছেন। ইতিহাস তাদেরকে মুছে দেওয়ার চেষ্টা করেছে কিছু স্বৈরাচারীরা। যখন বিএনপি ক্ষমতায় এসেছে, বিএনপি স্বাধীনতার ইতিহাস রচনা করেছে জিয়াউর রহমানকে দিয়ে। যখন আওয়ামী লীগ ক্ষমতায় এসেছে, তারা স্বাধীনতার ইতিহাস রচনা করেছে শেখ মুজিবকে নিয়ে। ওলামায়ে কেরামদের অবদানকে জাতির সামনে উপস্থাপন করা হয়নি। আমরা আজকে বলতে চাই, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে 14 জন হাফেজে কোরআন সহ 75 জন আলেমের রক্ত ঝরেছে, জীবন দিয়েছেন। অবশ্যই পূর্ণাঙ্গ তদন্তের মাধ্যমে ইতিহাস সংরক্ষণ করবেন। সর্বশেষ বলতে চাই, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা শহীদ হয়েছেন, এই খুনিদেরকে যারা খুন করেছে, এই সমস্ত খুনিদের বিচার করতে হবে। এবং 5 মে 2013 ইংরেজিতে রাতের আধারে লক্ষ লক্ষ ওলামায়ে কেরামদের বেষ্টনীর মধ্যে দিয়েও আমরা দেখেছি শত শত হাজার হাজার আলেম ওলামাদেরকে রক্তাক্ত করা হয়েছে, শহীদ করা হয়েছে। আমরা এর বিচার চাই, বিচার চাই, বিচার চাই।